আমরা ভারতবর্ষে দেখে এসেছি। অতি প্রাচীনে সারা ভারতবর্ষে একমাত্র আরাধ্য দেবতা ছিলেন শিব। আরাধনাটাই ছিল সকলের ক্ষেত্রে প্রযোজ্য, যেটি আর্য অনার্য সকলের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যেমন হরপ্পা মহেঞ্জোদারোতে কিছু স্মৃতি ফলক, প্রস্তর স্মৃতি ফলক যে পাওয়া যায়, তাতে কিন্তু শিবলিঙ্গের পূজার কোনো বিধান নেই। সেখানে দৃষ্টান্তে যা পাওয়া গেল, তাতে প্রস্তর খণ্ডের উপর কোথাও ত্রিশূল হস্তে, শিকারম্বর হস্তে দ্বিভুজ বাবা মহাদেবের মূর্তি, কোথাও আবার চতুর্ভুজ মূর্তি খট্টাঙ্গ ধারণ করে আছেন, ত্রিগ ধারণ করে আছেন এবং সিংহাডম্বর আছেন। এইরকম বিভিন্ন আকারে প্রস্তর খণ্ডের মধ্যে মহেঞ্জোদারোতে অনেক স্মৃতি ফলক পাওয়া যায়। তাতে ভূতত্ত্ববিদরা তারা যেটুকু জ্ঞান দিয়ে গেছেন যে প্রাচীনকালে ভারতবর্ষে অনার্যদের মধ্যেই শিব পূজার প্রচলনটা খুব বেশি ছিল। তাই আজকে শিব পূজা সকল জাতির অধিকার আছে। নারী পুরুষ নির্বিশেষে সকল জাতিকে পূজার অধিকার দিয়ে গেছেন, যদি সেটি বাণলিঙ্গ শিব হয়। বাণলিঙ্গ শিবের পূজা সকলের করার অধিকার আছে। এরপর বাবার লিঙ্গ সামনে ক্যামেরাটা ঘুরে দিত, কেন বা কখন প্রচলন হয়েছে অনেক কিছুই তত্ত্ব পাওয়া যায়। তার মধ্যে আমি যেমন সেলফি পেয়েছি, একদিকে